এই রাজ্যে পালাবদলের পর থেকেই চলছে অবৈধ নির্মাণ উচ্ছেদ, চলছে বুলডোজার। এবার কোন্নগরের তৃণমূলের পার্টি অফিসে চলল বুলডোজার। নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিল বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ চলবে না, সাফ জানিয়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক। যেহেতু বিজেপি ক্ষমতায় এসেছে রাজ্যে এবং পালাবদলের পরবর্তীতে একের পর এক বিজেপি সরকারের র্যাপিড অ্যাকশন বুলডোজার নীতি প্রয়োগ করা হচ্ছে। একাধিক জায়গায় অবৈধ নির্মাণ উপড়ে ফেলতে এবার বুলডোজার প্রয়োগ। উত্তরপাড়াতেও সেখানে চলল বুলডোজার। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমল। উত্তরপাড়াতে এবার বুলডোজার নীতি প্রয়োগ করা হলো, ঠিক কি তথ্য উঠে আসছে? হ্যাঁ দেখো, সেহেতু তোমাকে আগে জানিয়ে রাখি, এই ঘটনা হুগলি কোন্নগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের জোড়াপুকুর এলাকার সরকারি জায়গায় যে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু ভেঙে দিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি দাঁড়িয়ে থেকে কিন্তু এর আগেও একাধিক কিন্তু এরকম অবৈধ নির্মাণের উপর তিনি বুলডোজার চালিয়েছেন। তিনি এমনকি জানিয়েছেন 35টি অবৈধ নির্মাণ এখনো পর্যন্ত তার তালিকায় রয়েছে, তার মধ্যে সবেমাত্র 9টি কার্যকরী করা হলো, এরপরে আরো কিন্তু বাকি আছে। শুধু তাই নয়, এর আগেও আমরা দেখেছি অবৈধ যে টোল প্লাজা ছিল সেই টোলও কিন্তু তিনি বন্ধ করেছিলেন একদম নিজে দাঁড়িয়ে থেকে। তার সাথে সাথে এর আগেও কোন্নগরেও তিনি কিন্তু এইরকম 20 নম্বর ওয়ার্ডেও কিন্তু তিনি চালিয়েছিলেন বুলডোজার, 17 নম্বর ওয়ার্ডেও কিন্তু বুলডোজার চালিয়েছিলেন। আজকে তিনি কিন্তু কটাক্ষ সুরে এটা শোনা যায়, তাকে কিন্তু বুলডোজার বাবা বলেও কিন্তু অনেকে ডাকছে রাস্তায় চলতে ফিরতে, কারণ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে যেমন বুলডোজার বাবা বলা হয়, আর ওটাও ইউপি, এটাও কিন্তু উত্তরপাড়া অর্থাৎ ইউপি। সেই উত্তরপাড়ারও কিন্তু বুলডোজার বাবা নামে খ্যাত হতে চলেছেন, এমনকি মানুষের মুখে মুখে এখন বুলডোজার বাবার আতঙ্কও কিন্তু ছড়িয়ে পড়েছে। অপরদিকে দীপাঞ্জন চক্রবর্তী তিনি এটাও জানান যে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় তার নামে কিন্তু পোস্টারিং হচ্ছে, যেটা সিপিএম করছে, প্রকাশ্যে এসে করার তিনি আহ্বান জানান যদি ক্ষমতা থাকে। কিন্তু তিনি বলেছেন, আমি বদ্ধপরিকর, যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি এই অবৈধ কনস্ট্রাকশন আমি ভাঙবই, সবেমাত্র নয়, পৌঁছাতে হবে 35। ধন্যবাদ অমল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, তৃণমূলের পার্টি অফিসে চললো এবার বুলডোজার। উত্তরপাড়াতে তৃণমূলের পার্টি অফিসে এবার বুলডোজার নীতি প্রয়োগ, উপড়ে ফেলা হলো সেই অবৈধ নির্মাণ। সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ করা হয়েছিল, সাফ জানিয়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক, এবং বিধায়কের সামনেই চললো বুলডোজার, যেখানে গুড়িয়ে দেওয়া হলো সেই তৃণমূলের পার্টি অফিস। ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রতিশ্রুতিতে বলাই হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তো এই যে তৃণমূলের যে অফিসগুলো, পার্টি অফিসগুলো, যেটা আমরা বারবার বলেছি ভয় আউট ভরসাহীন, এই তৃণমূলের পার্টি অফিসগুলো নিছক ইট পাথর সিমেন্ট দিয়ে তৈরি করা কিছু নয়, এগুলো ভয়ের প্রতীক হয়ে গেছে। পশ্চিমবঙ্গে প্রতিটা তৃণমূলের অফিস ভয়ের প্রতীক। এখান থেকে মানুষের উপর, নাগরিকদের উপর অবর্ণনীয় অত্যাচার হয়েছে। বিরোধীরা, কোনো বিরোধী কণ্ঠস্বর এখানে পুঁতে দেওয়া হয়েছে, এগুলো ভয়ের প্রতীক ছিল, এগুলো ভাঙছে। আমার ওই বামপন্থী বন্ধুরা, যাদের খুঁজে পাওয়া যায় না বাংলার মানচিত্রে, তারা পোস্টার লাগাচ্ছে আমার বিরুদ্ধে বুলডোজার রাজ। আবার বলে দিতে চাই, এই বুলডোজার রাজ চলবে, এই বামপন্থীরা ঠেকাতে